করেন। আচ্ছা, ক্লাসের একটা ভিডিও করেন, করে আমাদের একটু দিয়েন, তাহলে ভালো হয়। হাসান হাসান ভাই ছাড়া বাদ বাকি সবাই মিউট করেন, তাহলে আর আওয়াজগুলো অতিরিক্ত কোনো আওয়াজ আসবে না। প্রয়োজনের সময় আনমিউট হয়ে। আপনাদের যখন প্রশ্ন করার মতো সময় দেওয়া হবে, হ্যাঁ, তখন আপনারা প্রশ্ন করেন, সবাই মিউট করে দিন, নিজ দায়িত্বে মিউট করে দিন। ঠিক আছে। আশা করি সবাই স্ক্রিনটা দেখতেছেন। স্ক্রিন কি দেখা যায়? একজন জি একটু জি বলেন। দেখা যায়। জি দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আচ্ছা ঠিক আছে, মিউট করে দিই। আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত আমাদের 3টা ক্লাস গেছে। তো এর মধ্যে আমাদের ক্লাসগুলো হচ্ছে, যদি আমি একটু দেখাই, এখান থেকে পেজ ক্রিয়েট সেটআপ গেছে, তারপরে হচ্ছে ক্রিয়েট স্টুডিও ডিটেলস এর বিষয়গুলো, কোথায় কি আছে না আছে, এগুলো এই দুইটা আমি ক্লাস করাইছি। আর আজকে হচ্ছে ওয়াচ টাইম কিভাবে ফিল আপ করবেন, হ্যাঁ, এটা। তো আপনাদেরকে বলা হয়েছিল যে পেজ তৈরি করার জন্য বেশি বেশি অন্ততপক্ষে আহ, যাতে সবার 20টার উপরে এটা লাগবেই, বুঝছেন। যখন যখন কাজ করতে যাবেন তখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন। তো এগুলো সমাধান করে আবার নতুন নতুন ভাবে আপনারা যাতে কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আজকে দেখানো হবে হচ্ছে এই 2টা ক্লাস। তো এই 2টা ক্লাস আমরা ক্লাসের দিকে যাই। যদি ধরেন এই পেজটাতে আমি একটা ভিডিও দিব, তো আমরা এই সবগুলা পেজ থেকে যখন আমি কাজ করব ওই পেজে অ্যাক্সেস নিব।
সমস্যা নাকি? স্ক্রিন কি দেখা যায় এখন? জি জি দেখা যাইতেছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি দেখা যাইতেছে। জি, ঠিক আছে। আপনি বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? এই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন, এই হচ্ছে আমার পেজটা। হ্যাঁ, এই আমরা আমাদের যে ক্লাসটা হবে, ওয়াচ টাইম কিভাবে আমরা, বা কারো কারো ক্ষেত্রে 2-1 ঘন্টা আহ, এখানে 10টা নাম আছে। হ্যাঁ? আচ্ছা, এই হচ্ছে 10টা সিরিয়াল। সিরিয়াল কি এগুলো? ইন্ডিয়ান কিছু কিছু নাটকের লিস্ট আর কি। এই হচ্ছে নাটকের সিরিয়ালের লিস্ট। আপনারা টেলিগ্রাম আছেন, তো এখন আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা টাইপ আপনার এই 10টা থেকে, 10টা থেকে ধরেন আমি প্রথমটাই নিলাম। প্রথমটা নিলাম, তারপরে আমি আমার পেজটাতে পেজটাতে গিয়ে, পেজটাতে না, ফেসবুকে যাবো। ফেসবুকে গিয়ে সার্চ বারে গিয়ে এটা আমি পেস্ট করে যখন আমি সার্চ করবো, দেখেন ভিডিওতে দিলাম।
আসসালামু আলাইকুম। কথা কি কেউ শুনতেছেন? আমার এখানে তো কোনো আওয়াজ আসতেছে না। হাসান ভাই বাইরে বসে। তা জি জি শুনতেছি। উনি কি দেখাচ্ছে আমরা তো কিছুই বুঝতেছি না। কোনো আওয়াজ আসতেছে না। সব কথা কিছুই শোনা যাচ্ছে না। শোনা যায় না। হাসান ভাই বের হয়ে গেছে। কিভাবে ওনাকে হ্যালো, হাসান ভাই শোনা যাইতেছে না? হাসান ভাই কিছু শুনি না তো। আপনারা কি কেউ কিছু শুনতেছেন? না ভাই কিছু তো শুনতেছি না। আমার তো সেম একদম অবস্থা, কিছুই শোনা কিছু শুনি যাচ্ছে না, না। শুধু শুধু দেখ শুনতে পাচ্ছি না। এটাই হচ্ছে কোনো কিছুই শোনা যাচ্ছে না। শুধু দেখলাম।
এই আমরা যে কয়জন আছি, আমার আপাতত মনে হচ্ছে আমরা সবাই যদি লিভ নিই তাহলে হয়তো বা কিছু একটা হবে, নাহলে উনি তো মনে করতেছে আমরা আছি, উনি মনে হয় ওনার কাজ করতেছে। হাসান ভাই, আপনারা যারা আছেন আপনারা সকলে কি কথা বুঝতেছেন? আমি কিন্তু কোনো কথা শুনতেছি না। না, কোনো কথা শোনা যাচ্ছে না তো। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কিছু শোনা যাচ্ছে না তো ভাইয়া। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, আপনাদের কথা শুনতেছিলাম। বাকি আমার মোবাইল থেকে কানেকশন, লুজ কানেকশন হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখাইছি। এটা হচ্ছে আমি বিলটা কাটিয়ে দিব, সমস্যা নেই। এই পর্যন্ত তো দেখছেন, এই পর্যন্ত কথা শুনছেন নাকি? আপনারা কথা শুনছেন কোন পর্যন্ত একটু বলবেন? ওই যে আমরা ভিডিও যে শুনেছি হলো যে লিঙ্ক গুলো কপি করা, এরপরে থেকে আর কথা শোনা যায়নি কপি হ্যাঁ, করার পর আচ্ছা থেকে। আচ্ছা, আমি আবারও দেখাই আপনাদেরকে। এখান থেকে হচ্ছে এই 10টা এপিসোড, এগুলো 10টা এপিসোড থেকে আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। একটা পেজে একটাই কাজ করবেন, হ্যাঁ। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে এখানে ফেসবুকে আসলাম। ফেসবুকে এসে যখন আমি সার্চ দিলাম, তখন আমাকে এই লিঙ্ক, এই ভিডিওটা দিল ফেসবুক, হ্যাঁ। কোন ভিডিওটা? এই যে এই ভিডিওটা দিচ্ছে, দেখেন, অ্যাবাউট অ্যান হর্স, 8 ঘন্টা, 1 ঘন্টা, হ্যাঁ। 1 ঘন্টায় কত ভিউ আসছে? 8,000, 8,000, প্রায় 9,000 কাছাকাছি, হ্যাঁ? 1 ঘন্টায় 552, এটা 13 ঘন্টা। এটা মেবি আমারই একটা অন্য একটা ভিডিও, এটা অন্যভাবে ছাড়ছি, যার কারণে এটা কম আসছে। হ্যাঁ, এই যে ওই ভিডিওটাই এটা, ওই যে আমার পেজের লোগোটা দেখতেছেন। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এই ভিডিওটা নিব। এই ভিডিওটা নেওয়ার জন্য এই ভিডিওটা প্লে করলাম। প্লে করার পরে আমরা এখান থেকে এই যে ডব্লিউ যেটা দেখতেছেন, এই যে এখানে লাগবেন হচ্ছে এম, তখন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টার্ট ডাউনলোড আসছে। নতুন কিছু?
আচ্ছা, এখানে যখন আমরা আসলাম তখন এই যে পৃষ্ঠার ডাউনলোড যদি দেই তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর আমার এখানে আইডিএম ম্যানেজার আছে, আপনাদের ক্ষেত্রে কি আসবে? আপনাদের ক্ষেত্রে এখানে 3 ডট আসবে। দেখাই, এটা ডিসকানেক্ট করে দিলাম। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে সেম এইভাবে আসবে। এই যে 3 ডট আসছে না, 3 ডট আসবে। আসুক ভিডিওটা। আপনাদের ক্ষেত্রে সেম এইভাবে আসলে এখানে 3 ডটে দিলে এই যে ডাউনলোড আসছে, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে আমাকে আইডিএম এর মাধ্যমেই ডাউনলোড করতে হবে, যেহেতু আইডিএম যখন এখানে ডাউনলোডে দিবেন অটোমেটিক এখানে ডাউনলোড হতে থাকবে, দেখবেন সেটা হোক। তো এতটুকু ক্লাস মধ্যে কেউ কোথাও বোঝেন না এরকম কোনো কিছু আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান ভাই, থাকলে আপনি বলতে পারেন। আসছেন? হাসান ভাই। বুঝতে পারছি না। জি ভাই। মজিবুর ভাই, আজকে একটু কষ্ট করে হাসান ভাই, আজকে যদি একটু কষ্ট করে আর ক্লাসের পরে রেকর্ডটা দিয়ে দেন তাহলে এটা দেখে দেখে কিছু নতুন করে আবার ক্লাস করতে পারতাম আর কি। হ্যাঁ ভাই, বলছি আজকে ক্লাসের পরে যদি হ্যাঁ কি বোঝেন না রেকর্ডটা দিয়ে বলেন। দেন তাহলে ওইটা দেখে ক্লাসটা আবার, মানে শুরুতে তো কোনো আওয়াজই আসে নাই, আপনি ছিলেন না তো অনেকক্ষণ, আপনার কোনো কথা ভয়েস কিছুই আসেনি, কিভাবে কি করতে হবে কিছুই শুনিনি কেউ না। আমি তো রিপিট করে আবার দেখাইলাম ভাই, তারপরে বোঝেন নাই। ও, আমি তো ছিলাম না, তো যাক, আমার জন্য আর রিপিট করতে হবে না। হ্যালো, এ, আমি ছিলাম না, এই ফাঁকি দিয়ে আমি একটু বের হয়ে গেছিলাম। হ্যালো, জি হাসান ভাই, কথা হ্যালো। শুনেন? জি ভাই, কথা শুনতেছেন? আমি শুনতেছি সালাউদ্দি ভাই। হাসান ভাই মনে হয় শুনতেছেন, ওনার নেটওয়ার্কের হ্যাঁ ভাই, সমস্যা কিনা। এটা বললাম যে আমি ছিলাম না। আচ্ছা, যাই হোক, ক্লাসটা রেকর্ডিং করা হচ্ছে। হ্যাঁ, দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। ভাই এই যে কথা শেষ হলে ভাই মিউট করে দেন, মুজিবুর রহমান ভাই। আগের ক্লাসের গুলো কি মানে রেকর্ড পাওয়া যাবে? কি বলতেছেন? কথা আসে না তো ভাই। হ্যালো।
আজকে যতটুকু ক্লাস করানো হয়েছে ভাই, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পান? জি জি, শোনা শোনা যায়। হ্যালো, জি আবরার ভাই আছেন হাসান লাইনে, ভাই, শোনা যায়। সোহেল উদ্দিন ভাই আছেন। জি হাসান ভাই, আপনার ভয়েস আসতেছে। জি জি হ্যালো, জি, ভয়েস আসতেছে। আমার কথা শোনা যায়? রনি ভাই, জি, শোনা যায়। কেউ কোনো কথা বলছে না। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে তো। ভাই আমরা তো কথা বলতেছি, বারবার উত্তর দিচ্ছি, আপনার কথা শোনা যাচ্ছে সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি না। এখানে দেখেন, ভিডিওটা ফোল্ডার দিলাম আমি, কোথায় ভিডিওটা ডাউনলোড হয়েছে, যে এটা। হুম, এটাকে আমি নামটাও দিয়ে দিলাম, সুন্দর দিয়ে দিলাম। এটা হচ্ছে দিস পিসি, পিসি থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে ভিডিওতে আছে। ওকে, এখন যদি আমরা আমাদের পেজে যাই, সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন, আমরা কোথায় ক্লিক ক্লিক করছিলাম, এটা হচ্ছে এই যে ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্টে আসার পরে এই যে আপলোড ফর ফ্রম ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই যে দিস পিসি ডাউনলোড ভিডিও, আমরা ওই অপশনে আছে, এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এইখানে আছে একটা টাইটেলটা দিয়ে দেবো, জাস্ট এতটুকুই, আর ডেসক্রিপশনে এটা দিয়ে দিব, এর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে হচ্ছে থাম্বনেল, থাম্বনেল সুন্দর দেখে একটা দিয়ে দিবেন। এখানে নেক্সট দিলাম, নেক্সট এসে ক্যাপশনটা এটা উঠাই দিবেন, এটা পরে আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার ভিডিওটা কপিরাইট কিনা এটা চেক দিবে। তো ফেসবুকের এই কপিরাইটের যে অপশনটা, এটা এটা হচ্ছে আপনার এত হাই সিকিউরিটি না, এখানে ধরতে পারে না, কথা হচ্ছে এটা। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে মূল কাজ হচ্ছে এখানে
এখানে কি করব, এই বলের পাশে যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনে ক্লিক করবে, তারপরে রেস্ট্রিকশন অডিয়েন্স, আচ্ছা রেস্ট্রিকশন অডিয়েন্সে আসার পরে এখানের পরে হচ্ছে আপনার, আমি এটিও দিয়ে দিব, এটি হচ্ছে এরিয়া ভিত্তিক ব্লক করার কোড, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন, জাস্ট কপি করে। কোথায় কোথায় গেলেন, এই যে দেখেন, আবার দেখাই আমি, এখান থেকে রেস্ট্রিকশন অডিয়েন্স, অডিয়েন্স থেকে এটা ভুল করলে কিন্তু আপনার সাথে সাথে পেজ কপিরাইট এসে পড়বে। আচ্ছা এখান থেকে আমি এটা কপি দিয়ে দিলাম, কপি দেওয়ার পর সিলেক্ট রিজন অর স্টেজ, এখানে ম্যাচ লোকেশন দিবেন, ম্যাচ লোকেশন দেওয়ার পর এখানে সব সময় 97টা আসবে, আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে শেয়ার দিয়ে দিলাম, দেখেন কপিরাইট চেক দিতেছে, এখানে 100% হবে, মানে অটোমেটিক এটা ডান লেখা আসবে, ডানে ক্লিক করে দিবেন। এটা হোক, হতে বেশি সময় নেবে না। আপনারা কি অপশনগুলো বুঝতে পারছেন? হ্যালো, বুঝতেছি না। জি হাসান ভাই, বুঝতে পারছি। রেস্ট্রিকশন যেটা, যে কান্ট্রি গুলো রেস্ট্রিকশন দিব, ব্লক দিব, ওই কান্ট্রি সিস্টেমটা যদি আবার একটু দেখাইতেন, সেটিংটা। আচ্ছা তাহলে তো এটা ক্যান্সেল দিতে হবে। আপনার প্রথমে হচ্ছে এই ভিডিওটা আপনি, আমি দেখাই আবার, ক্যান্সেল দিলাম, এখান থেকে ক্রিয়েট পোস্ট, অ্যাড ভিডিও, আপলোড ফ্রম ডেস্কটপ, তারপরে আপনি যেখানে ভিডিওটা রাখছিলেন যে ফাইলে, ওই ফাইলে গিয়ে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনি টাইটেল দিবেন, ও না এটা, এগুলো তো না, কপিটা করে নিলাম, ডেসক্রিপশনে সেম দিয়ে দিলাম, দিয়ে থাম্বনেলটা দিয়ে দিলাম, ক্যাপশন উঠায় দিলাম, উঠায় দিয়ে এখানে হচ্ছে কপিরাইট আপনার এটা চেক দিতেছে। তো মূল কাজ হচ্ছে এখানে এই যে বলের পাশে যে অ্যারো বাটন, অ্যারো বাটনে ক্লিক করার পরে রেস্ট্রিকশন অডিয়েন্স, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে নোটপ্যাডে যে এগুলো কপি করে রাখবেন, এগুলো আপনি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করলে লোকেশন টাইপ, রিজন অর স্টেট, ম্যাচ লোকেশন, লোকেশনের পরে এই যে 97টা আসবে লোকেশন সব সময়, এই যে দেখেন, তারপরে সেভ, সেভ দিলে এখানে আগে ছিল বল পাবলিকলি ভাবে ছিল, এখন একটা সেটিং আইকন আইসা পড়ছে, সেটিং আইকন আসা মানে আপনার এই সেটিংটা করাটা ঠিক আছে, ঠিক আছে, এটা আপলোডটা হোক, এটা পুরোটা আপলোড হোক, তারপরে কিছু কাজ আছে ওইটা আমি পরে দেখাবো। এই পর্যন্ত বিষয়টা দেখছেন, বুঝতে পারছেন? জি জি জি, এই পর্যন্ত যা দেখাইছেন বুঝতে পারছি। 11 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। কপিরাইটটা চেক দেখ, কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন।
ইয়া নোটপ্যাডের মধ্যে আপনার যে লোকেশন গুলো আছে এবং যে ভিডিওর টাইটেল গুলো কপি করা আছে এইগুলোর ফাইল গুলো যদি আমাদেরকে একটু শেয়ার করে দিতেন, আমরা এগুলো আমাদের পিসিতে রেখে দিতাম আর কি। টেলিগ্রামে দিয়েছেন একটা। দুইটাই দিয়ে দিছি। আপনারা এই ভিডিওটা যখন দেখবেন, প্রয়োজন হয় 2-3 বার দেখে নেবেন কোথায় কিভাবে কি করছি। হয়তো খুব কস কস করে কাজ করবেন 2-1 দিন, এরপরে থেকে নিজে নিজে কাজ করতে পারবেন, ভালো হবে এটা। না পেজ নষ্ট হয়ে যাবে। সাউন্ড আসতেছে কার এখান থেকে? করে দেন। একবারের জন্য তো সবাই কষ্ট করতেছে। আসলে পেজ মানুষ যতটা মনে করে যে কঠিন, মনিটাইজেশন করা আসলে অত হ্যালো কঠিন না। হাসান ভাইয়া। হ্যাঁ ভাই, বলেন। হাসান ভাইয়া। হ্যাঁ রনি ভাই বলেন, ভাইয়া শুনতেছি। ভাইয়া, ওই যে ওখানে যে কপিরাইট যে বলতেছে, যে কপিরাইট যে চেক দিতেছে, ওটা মানে কিভাবে বুঝবো যে কপিরাইট কিনা? মানে চেক দেওয়ার পরে কত পার্সেন্ট হলে? এই যে এখানে লেখা আসতেছে জি জি। পার্সেন্টেজ, এখানে 100% হয়ে যাবে। এটা কপিরাইট ও হইলেও জি জি, আপনার বুঝতে পারছি। ট্যাগ দিয়ে ধরতে পারে না ফেসবুক। এটা এখানে এই যে হয়ে গেছে, মুহূর্তের মধ্যে হয়ে গেল। আচ্ছা, এখানে আমি শেয়ার দিলাম, পাবলিশ ইউর পোস্ট, এই যে ডান, একটা পোস্ট আমার হয়ে গেছে। হ্যাঁ? কোথায়? এই যে ভাইয়া ভিডিও একটা আপলোড করতে হবে। হ্যাঁ আমি বলতেছি। হাসান ভাই, হ্যাঁ ভাই, আপনার কাছে যে নোটপ্যাডের ফাইলগুলো সেভ করা আছে, এটা শুধু একান্ত পার্সোনাল একটা আলাপ আর কি, বোঝার জন্য। এই ফাইলগুলো ফাইল আকারে কি ইমেইলে দেওয়া যাবে, অথবা এই ইয়াতে টেলিগ্রামে ফাইল আকারে এভাবে লেখা না দিয়া, এগুলো লেখা ফাইল দিলে তো আবার আমাদের নিয়ে নিয়ে কপি করা লাগে। আর আপনার যদি যে ফাইলটা আছে সেই ফাইলটা কপি করে মানে ফাইলটা আমাদেরকে শেয়ার করে দেন, আমরা শুধু ডাউনলোড করে সেভ করে দিলাম। আমাদের আর কপি পেস্ট বা আপনি যে আপনার এখানে যে সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, সুন্দরভাবে দেখলাম এবারে সাজানো গোছানো, হ্যাঁ আমরা তো নতুন, ওই রকম ভাবে সাজায় গোছায় ফোল্ডার আপ করা সম্ভব হইবে না হয়তো আর কি আমাদের দিয়া। আমি পারবো, আমি ব্যক্তিগতভাবে বলি আমি পারবো, যেমন অন্য অনেকেই আপনি পারবে না। আপনি টেলিগ্রামে যাওয়ার পরে এখানে যখন ক্লিক করবেন তখন পুরোটা কপি করার অপশন আসবে। হ্যাঁ, কপি করা, একটা ক্লিক করার পরে আপনার মোবাইল থেকে যদি হয় চাপ দিয়ে ধরে রাখলে সবগুলো একসাথে কপি হবে। কপি হলে তখন আপনি আপনার মোবাইলে নোটপ্যাড থাকলে মোবাইলে নোটপ্যাডে রাখবেন, আর যদি ল্যাপটপে হয় তাহলে আলাদাভাবে নোটপ্যাড খোলে কিভাবে ওইটা তো জানেনই।
তো ওইভাবে নোটপ্যাড করে রেখে দিবেন। আমি পারবো, আমার অসুবিধা নেই। আচ্ছা ভাই, ইয়ো ভাই, একটা জিনিস জানতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসের পরে একটু সময় দেব প্রশ্ন করে, হ্যাঁ? আমাদের ক্লাসটা একটু বাকি আছে, এটা শেষ হোক। মিউট করে দিই সবাই। তো সময় লাগার কথা না। আচ্ছা দেখেন, আমাদের ভিডিওটা একটু সময় লাগলো, এটা লাগবে সবার ক্ষেত্রে। প্রসেসিং থাকবে এখানে, প্রসেসিংটা যখন এখানে রিলোড দেওয়ার পরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হলে এই থ্রি ডটে আসবেন, থ্রি ডটে আসার পরে ক্লিক করলে একদম নিচের দিকে দেখবেন। হুম, কোথায় আমারটা উপরে চলে যেতেছে আর কি। তো স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তাহলে দেখবেন যে দেখতে আসে কিনা নিচের দিকে। আচ্ছা, এই যে আসছে নিচের দিকে। আমি যখন স্ক্রল ডাউন করলাম, এই যে দেখেন ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, এটাতে দিলে কি হবে, এই আপনি যে পোস্টটা করছেন এই পোস্টটাই আবার রিপোস্ট হবে। দেখেন সবকিছু আগের মতোই আছে। আমি থাম্বনেলটা জাস্ট চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিয়ে এখানে নেক্সট দেব। নেক্সট দিয়ে এখানে খেয়াল করবো যে এখানে সেটিং চিহ্ন আছে নাকি বল চিহ্ন আছে। বল চিহ্ন থাকলে আবার নতুন ভাবে আপনাকে ব্লকগুলো দিতে হবে, কান্ট্রি ব্লকগুলো। আর যদি সেটিং থাকে তাহলে শেয়ার দিয়ে দেব। সেটিং থাকে মানে হচ্ছে আপনার যে সেটিং গুলো করছেন এগুলো ঠিক আছে। এখানে শেয়ার দেওয়ার পরে এই যে ডান দিলাম, আমার পোস্টটা দুইটা হয়ে গেছে। এখন দেখেন একই পোস্ট দুইটা হয়ে গেছে। এইভাবে প্রথম পোস্টটাকে আপনি 20টা পোস্ট রিপোস্ট করবেন। কয়টা? 20টা। 20টা রিপোস্ট করবেন। 20টা রিপোস্ট করবেন যে এই 20টা রিপোস্ট করে আপনার 2 ঘন্টা হাতে সময় নিয়ে এই পোস্টটা করবেন। 2 ঘন্টা কি 2.5 ঘন্টা পরে আপনি এই ভিডিওটা ধরেন এখন 2 ঘন্টা হয়ে গেছে, আপনি সেম এই জায়গায় আসবেন। আসার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন এখান থেকে ডিলিট করবেন না। এইখান থেকে ডিলিট করলে ডিলিট হয় না। ডিলিট করতে হবে কোথা থেকে, এই যে এক্সপায়ার নাও। এক্সপায়ার নাও মানে এটা ডেট ওভার হয়ে গেছে, এই জন্য আপনি ডিলিট করবেন। কয়টা করবেন? 2টা পোস্ট আমি করছি, এই 2টা এক্সপায়ার করে দেব। এক্সপায়ার করছি, এখন এই যে এক্সপায়ার ডেট এখানে আসছে। আপনার 2টা পোস্ট, আমার আগে একটা ছিল আর কি। তো এখান থেকে এই যে ডিলিট পোস্ট, ডিলিট পোস্টে দিলে তখন আপনার পোস্টটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন, প্লাস 2 ঘন্টা সাথে সময় নিয়ে ভিডিওটা আপলোড দিবেন। আপলোড দিয়ে 2 ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার হয়তো 60,000 কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইম, যদি আপনি প্রপারলি ভাবে কাজটা করতে পারেন। আর যদি একটু ভুল চলে হয় তাহলে দেখবেন পেজ গেছে গে, পেজ আর নাই, খুঁজে পাইতেছেন না। মাঝে মাঝে দেখবেন আইডিও গেছে গে।
মিউট করে দেন, একটু সবাই মিউট করে দেন। আচ্ছা, হঠাৎ করে লাইনটা চলে গেছিল, ওই লং সময় হয়েছে তো, যার কারণে নতুন করে লিঙ্ক দিতে হয়েছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনারা কতটুকু দেখছিলেন ভাই? আমরা দেখছিলাম আপনি বলতেছিলেন যে একটা পোস্ট করার পর 2 ঘন্টা সময় হাতে নিয়ে তারপর এটাকে রিপোস্ট করতে হবে 20 বার, এগুলোকে এক্সপায়ার করে তারপর ডিলিট করতে হবে। এখানে আমার একটা হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, ছিল, এই যে আপনি বলছিলেন যে 2 ঘন্টা সময় নিয়ে, সময়টা নিয়ে মানে মানে 2 ঘন্টা সময় পর্যন্ত ভিডিওগুলো আমরা রাখবো, এরকমটা কিছু বুঝাইলেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, আপনি যখন ভিডিওটা আপলোড দিয়েছেন, আপলোড দেওয়ার পরে 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা মাঝে মাঝে দেখবেন যে ভিডিওতে কোনো সাউন্ড প্রবলেম হয়েছে কিনা, বা সাউন্ডের কোনো নোটিফিকেশন আসছে কিনা, বা আপনাদের কপিরাইট আসছে কিনা। তো আশা করি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, অনেকের ক্ষেত্রে 3-4 ঘন্টাও রাখে, কোনো সমস্যা হয় না, বুঝছেন? তো আহ, কাজ করেন, 2 ঘন্টায় হয়ে যাবে, 2-3 ঘন্টা, ভাইয়া 60,000 হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আপনার রিস্ক নেওয়ার তো প্রয়োজন নেই, তাই না? তো আপনি যখন 2 ঘন্টা হাতে নিয়ে সময় নিয়ে যখন ভিডিওটা আপলোড দিলেন, 2 ঘন্টা পরে আপনি ভিডিওটা ডিলিট করে দিলেন। ডিলিট করে দেখ, পাঁচটা মোটামুটি কাভার হয়ে, যদি ভিডিওটা আপনি 20 বার রিপোস্ট করেন, বুঝতে পারছেন? ভাইয়া কথা হচ্ছে 2 ঘন্টা পরে আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন। রিপোস্ট করার সময় যেখানে কিছু দিতে হয় কি, ওই যে কি যেন পেস্ট করলেন না কি যেন, এই রিপোস্ট করার সময় যে একটা যে টাইটেল অপশন আছে ওখানে কি কিছু দিতে হয়? না, না, রিপোস্টে ওইখানে তো আপনার টাইটেল ইয়াটা আগে দিয়ে দিছিলেন। তো একবারে যখন আপনি এই রিপোস্ট পোস্ট করছিলেন যে কুম্বাগিয়া এপিসোড টুডে এই লেখাটা ছিল, তখন ওই রিপোস্ট যখন করতে যাবেন তখন দেখবেন যে ডেসক্রিপশনে প্লাস টাইটেলে এই লেখাটা অটোমেটিক আসে, কিছু করে দেওয়ার প্রয়োজন নেই। জি জি। আর আপনারা এই পোস্ট গুলো করবেন হচ্ছে সকাল 8টা, 9টা, 10টা, এই এক সময় কথা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে বিকাল 4টা, 5টা, 6টা, 6টা এর মধ্যে করবেন একবার। আর তারপরে 7টা, 8টা, 9টা, এই 3 ঘন্টা যে কোনো 2 ঘন্টা এই এই সময়ের মধ্যে করবেন। আর রাত সবচেয়ে বেস্ট হচ্ছে রাত 12টার পরে। 12টা থেকে আপনি লং সময় রাখতে পারবেন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত রাইখা ডিলিট করে দিতে পারবেন। এই সময় রাখলে আপনি লং সময় রাখতে পারবেন, দেখা যাবে যে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। সময়গুলো কখন কখন পোস্টগুলো করবেন। ভাইয়া এরপরে আর কোনো কাজ কি করতে হবে? বাকি কি কোনো কোনো কিছু আছে নাকি?
আজকের ক্লাস এতটুকু। আমি বলছিলাম যে আজকে আমি দেখাবো হচ্ছে ফার্স্ট টাইম হিন্দি সিরিয়াল অথবা বাংলা সিরিয়াল দিয়ে কিভাবে আমি ফার্স্ট টাইমটা কমপ্লিট করবো, আর কি কি এখানে সেটিং গুলো আছে। এই তবে আজকের ক্লাসের বিষয়ে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে থাকলে বললেন। নাই? না, আজকের ক্লাসের বিষয়ে আমার আর তেমন কোনো প্রশ্ন নাই, যা বলতে মোটামুটি সবগুলো হচ্ছে আর কি। ভাইয়া ভিডিওগুলা কি ফেসবুক থেকে ডাউনলোড করব? কথাটা আরেকবার বলতেন? বললাম যে ভিডিওগুলা কি ফেসবুক থেকে ডাউনলোড করব? হ্যাঁ, এখানে যে এত কিছু দিচ্ছে এগুলা দেওয়ার প্রয়োজন নেই। এগুলা কিছু দেওয়া লাগবে না, শুধু আপনি এতটুকু কপি করবেন। যে ধরেন আজকে কত তারিখ? 11 তারিখ। আপনি দেবেন এখানে 12 তারিখ, 12 জুন 24। একদিন একদিন বাড়ায় দিবেন একটু, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। তাহলে ভাইয়া ফলোয়ারের ক্লাসটা কবে করাবেন? ক্লাস আগামী শুক্রবার ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ক্লাসটা শনিবারে নেওয়া যায় না? এটাতে শুধু 10 তারিখে কাজ করছিলাম, সকালবেলা শুধু কাজ করছিলাম, 4000 ওয়াচ টাইম হয়ে গেছে। এগুলা তো কাইটা দিতে হয়, ঠিক আছে, কিন্তু একটা সময় গিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে এগুলো না কাটলেও কিভাবে রাইখা দিবেন, কিন্তু কোনো কিছুই আসবে না, কপিরাইট আসবে না, বুঝছেন? তো, দেখি ওই পর্যন্ত যদি আপনারা সাথে থাকেন অবশ্যই ক্লাসগুলো দেখতে পারবেন। তো জি আজকের ইনশাল্লাহ আছি ক্লাসটা এই ইনশাল্লাহ। পর্যন্তই শেষ করতেছে। যদি কোনো কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হয় আমরা ক্লাসটা এখানে শেষ করি। হাসান ভাই, ভাই আমি যেটা ক্লাসের শুরু ভিডিও দেখেছি, গুলো কোথায় পাওয়া যাবে? ক্লাসের ভিডিও গুলো কি ইনশাআল্লাহ পাইতে পারি? টেলিগ্রামে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর আমি যেটা ইনশাআল্লাহ শুরু দেখেছিলাম টেলিগ্রাম না, গ্রুপে দিয়ে দিব। টেলিগ্রাম পেজে, গ্রুপে আমি তো কেমনে দেবো? আপনি গত 2 ক্লাস করার নাই তার মানে না? আমার এখানে সমস্যা আমি হয়েছিল। গত ক্লাস করছি আর আজকের ক্লাসে 2টা ক্লাস করছি। এর আগে মনে হয় 1টা বা 2টা ক্লাস ছিল, আমি বাহিরে ছিলাম, রানিং এর কারণে আর করতে পারিনি। আমিও রানিং এ ছিলাম, হাসপাতালে ছিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে সবাইকে 20টা করে পেজ তৈরি করার জন্য, আর পেজের মধ্যে 4টা করে ফেসবুক 20টা আইডি তৈরি করতে গেছিলাম, সরি। আর প্রত্যেকটা আইডিতে 4টা করে পেজ তৈরি করতে বলছিলাম। আর দ্বিতীয় ক্লাসে আমি হচ্ছে ক্রিয়েট স্টুডিওর যে পেজটা আছে, এটা
দ্বিতীয় ক্লাসটা নিয়েছিলাম আমি হচ্ছে এই যে এটাতে কোথায় কি কি আছে না আছে, এই দ্বিতীয় ক্লাস, আর আজকে নিলাম হচ্ছে তৃতীয় ক্লাস। তো আপনারা হাসান ভাই সাগরের ক্লাসে যুক্ত থাকবেন। 20টা জি আইডি ইনশাল্লাহ। 7টা বেরাতে এত নাম্বার পাবো কোথায়? নাম্বার তো প্রয়োজন নাই ভাই, ইমেল আপনি আইডি দিয়ে তো ফেসবুক করবে। তৈরি করে পেজে নাম্বার না জিমেল দিলে দিয়ে চলবে? করবেন, জিমেল। আপনি নাম্বার দিয়ে করবেন কেন ভাই? আপনি জিমেল। আমি এখানে নাম দিলাম। আচ্ছা, করতেছি যেহেতু। এখানে মাসের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে এইভাবে দিতে হবে। এখানে আপনার ইমেল দিতে বলতেছে। কই, আমার তো কোনো নাম্বার চাইলো না ভাই। নাম্বার কি চাইছে? ভাই বুঝতে পারছি। না না না, জিমেইল এর বিষয়টা তো আমি জানি। আমি ভাবছি ওই যে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া লাগে। এখন তো বুঝলাম যে কেন না, নাম্বার ছাড়াও চলবে। নাম্বার দেওয়া লাগবে না ভাই, হ্যাঁ। এইখানে কি এখানে দিবে জিমেলের লেখা? ক্ষেত্রে যদি, এখানে জিমেলের ক্ষেত্রে আপনি একই নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনি যদি নাম্বার, জিমেলে যদি নাম্বার চায় দিয়ে দিবেন, সমস্যা কি? 41। আচ্ছা, দ্বিতীয়বার এখানে তো এই ক্ষেত্রে রানিং নাম্বার দেওয়া। আপনাদের ক্ষেত্রে এখানে বলছে হচ্ছে আহ, এখানে এই নাম্বারটা ব্যবহার করা হয়েছে। হুম? এই লেখাটা আসবে কয়েকবার, যদি একটা জিমেল যদি কয়েকবার এই নাম্বারটা যদি কয়েকটা জিমেলে যদি আপনি দিয়ে থাকেন, তা হবে না। আর যদিও এখানে এটা যদি হয়, এখানে স্ক্রিপ্ট লেখা আসবে। মোবাইল দিয়ে করলে স্ক্রিপ্ট লেখা আসবে, তখন স্ক্রিপ্ট দিয়ে দিবেন, নেক্সট দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন?